এশিয়া কাপের ব্যর্থতার পর গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ এবং আফগানিস্তানের টি-20 সিরিজের প্রথম ম্যাচটি। সেখানে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সাথে দারুণ শুরু করেছিল এবং তারা আফগানিস্তানকে 150 রানের ভিতর আটকিয়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেটে কিন্তু দারুণ একটা শুরু করে 110 রান কিন্তু তারা করে ফেলে বিনা উইকেটে। কিন্তু দলটির নাম যে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের সকল দর্শক ভেবেছিল খুব সহজে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে, কিন্তু সেখানে অনেকেই হয়তো প্রস্রাব করতে গিয়েছিলেন, কেউ হয়তো ফোনে একটু কল রিসিভ করেছিলেন, কিন্তু পরবর্তীতে ফাঁকে এসে দেখেই বাংলাদেশের 6টি উইকেট নেই। সবাই তো একদম মাথায় হাত, কী হয়ে গেল। আসলে রশিদ খান এবং নূর আহমেদ তাদেরকে সামলাতেই পারছিলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। এমন একটা ট্র্যাজেডি শুরু হয়ে গেছিলো বাংলাদেশের ম্যাচের মাঝখানে, যেন বাংলাদেশ এই ম্যাচটি হারতে বসেছে। যাই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিতেছে। কিন্তু বাংলাদেশের যে দর্শকরা আছে তাদেরকে কিন্তু একদম হার্ট অ্যাটাকের পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যেটা স্বভাবতই বাংলাদেশ প্রত্যেকটি ম্যাচেই করে থাকে। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে জাকের আলীকে নিয়ে, যিনি বাংলাদেশে এশিয়া কাপের হয়ে যে ব্যর্থতায় পরিচয় দিলেন, তারপরেও সে কীভাবে এই দলেও একটা টি-20 ম্যাচে অধিনায়কত্ব পালন করে এবং এই ম্যাচেও কিন্তু তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যারা ম্যাচটি দেখেছেন, সে কীরকম একটা অবিবেচকের মতন শট খেলেছেন। এবং অপরদিকে রয়েছেন শামীম পাটোয়ারি, যাকে ভাত শামীম বলে থাকে সবাই, তিনিও কিন্তু একই কায়দায় আউট হলেন। আর এইদিকে জাকের আলী যে ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়ে যাচ্ছেন, নুরুল হাসানের মতন একজন প্রতিভাবান ব্যাটার, জাকের আলীর থেকে সব থেকে বেটার অপশন আমি মনে করি নুরুল হাসান সোহান। তাকে বাদ দিয়ে কেন জাকের আলীকে বারবার দলে নেওয়া হচ্ছে? তাহলে কি এই যে কোচ সালাউদ্দিন, যিনি এই যে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএলে কুমিল্লার কোচ ছিলেন এবং সেখানেই খেলেছিলেন জাকের আলী, তার বদৌলতেই কিন্তু তার সুপারিশে বাংলাদেশ জাতীয় দলে জাকের আলী চান্স পায়। এবং সেই জাকের আলী সবগুলো ম্যাচেই কিন্তু চান্স পেয়ে যাচ্ছে যখনই এই সালাউদ্দিন বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। এবং এই জাকের আলী সবশেষ ম্যাচের শেষে প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি নাকি বাংলাদেশের এই জয় নিয়ে কোনো টেনশনে ছিলেন। আসলে তিনি টেনশনে কেন থাকবেন? টেনশনে তো থাকি আমরা, কারণ আমরা বাংলাদেশের খেলা দেখতে বসলে একটা আবেগ নিয়ে বসি, কিন্তু তারা তো আবেগ নিয়ে খেলে না, তারা টাকার জন্য খেলে। ম্যাচ জিতলেও তো তারা টাকা পাবে, মাস শেষে বেতন তো তারা পাবে 4-5 লক্ষ টাকা পর্যন্ত বেতন, 8-10 লাখ টাকাও পায় যারা এই ক্যাটাগরির খেলোয়াড়। আসলে তাদেরকে এতগুলো টাকা করে বেতন দেওয়া হচ্ছে, তারপরও বাংলাদেশের ক্রিকেটের যে কোনো উন্নয়নই হচ্ছে না। বিভিন্ন দেশ, আফগানিস্তান দেখেন, নেপাল দেখেন, তারা আমেরিকা পর্যন্ত নতুন দেশ, তারা কিন্তু নতুন এসেও খুব দারুণ শুরু করেছে এবং ভালো ভালো ক্রিকেট উপহার দিচ্ছে। কিন্তু বাংলাদেশ সেই 1997 থেকে শুরু করে এখন পর্যন্ত খেলে যাচ্ছে, এত দীর্ঘ আমাদের ক্রিকেটের ইতিহাস, তারপরও বাংলাদেশ কিন্তু একই ঘটনা। সেরকম কিন্তু বাংলাদেশ সলিড একটা টিমে এখনও পরিণত হয়নি। তারা কিন্তু কখনো কখনো ভালো পারফরমেন্স করে, কিন্তু বড় দলের বিরুদ্ধে কখনোই তারা ধারাবাহিক না এবং বিভিন্ন সহজ ম্যাচও তারা কঠিন করে ফেলে এবং অনেক ম্যাচে তারা 2-1 রানের ব্যবধানও হেরে যায়, যেটা তারা নিতে পারে না। বাংলাদেশের এই যে গতকাল টি-20 ম্যাচে বাংলাদেশের এরকম একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হলো, এর পিছনে আপনি কার দায়ভার দিবেন? এবং জাকের আলী যে বারবার সুযোগ পাচ্ছে, এর পরিবর্তে কি নুরুল হাসান সুযোগ পাওয়ার যোগ্য না? আপনি কি মনে করেন? আর কাজী সালাউদ্দিন, তার কারণেই কি এই জাকের আলী বারবার সুযোগ পাচ্ছে?